তুফানের সঙ্গে ভালোবাসার অভিনয় করে আদ্রিতের গাড়ি অ্যাক্সিডেন্টের নাম করে আদ্রিতকে নিজের কাছে নিয়ে তুফানকে রয়বাড়িতে পাঠিয়ে দিল মোহনা। এমনটাই দেখবে, তাই বিস্তারিত জানতে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে এগিয়ে যেতে সহযোগিতা করো। আজকের পর্বের রিভিউতে দেখা যাবে শুভলক্ষ্মী আদ্রিতকে বলে, এই তুমি কি করছো গো, দেখো না এই শাড়িটা আমি চুজ করেছি, কাল এই শাড়িটা পরেই ডেলিভারি দিতে যাব। এদিকে আদ্রিত তো কেশবের সঙ্গে খেলছে, কেশবকে বিভিন্ন ছবি দেখাচ্ছে, বলে দেখ এটা কার ছবি। তখনই সেই মোহনার বুকের ছবিটা চলে আসে। শুভলক্ষ্মী বলে, এটা মোহনা সেই বুকের ছবিটা না? আর তখনই আদ্রিত বলে হুম। এদিকে শুভলক্ষ্মী বলে, আচ্ছা তোমার কাছে একটু সন্দেহজনক মনে হচ্ছে না? হঠাৎ করে মোহনা এতটা চুপ হয়ে গেল কি করে? যেমনটা হয় ঝড়ের আগে, ঝড়ের আগেই সবকিছু কেমন নীরব নিশ্চুপ হয়ে যায়। মনে হচ্ছে এক কালো অন্ধকার হয়ে আসছে, এক কালবৈশাখী ঝড় আসতে চলেছে। আর তখনই আদ্রিত বলে, এই যে কেশব দেখ, তোর মা আমাকে আমাকে এসব কথা মনে করতে বারণ করে এখন নিজে এসব কথা বলছে। দেখো শুভ, এরকম কিচ্ছু হবে না। কেন এরকমটা হতে যাবে? আমি সব সময় তোমার পাশে আছি, এরকম কিচ্ছু হবে না। তুমি আমার উপর একটু ভরসা রেখো, এই মোহনা আর কিচ্ছু করতে পারবে না। শুভলক্ষ্মী বলে, সেটাই তো ভয় লাগছে গো, এই মোহনা কখন কি করে তা তো আর বলা যায় না, তাই না? তবে হ্যাঁ, এবার মনে হচ্ছে আমাদের জীবনে যা কিছু হবে ভালোই হবে। ভালোই ভালোই ডেলিভারিটা দিয়ে আসলেই শান্তি। আর তখনই আদ্রিত বলে, আমি আসবো, আর এসেই তোমার সঙ্গে বেশ গল্প করব। দেখো না কেশবটা কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। তুমি কিন্তু বাজে বাজে কথা একদম চিন্তা করবে না, বুঝতে পেরেছো? এদিকে আদ্রিতের বাবা পাড়ার লোকদের সঙ্গে বসে গল্প করছে আর চা খাচ্ছে। আর তখনই দেখতে পায় অয়না পাড়ার ছেলেদের সঙ্গে বাইকে ঘুরছে, যেটা দেখে অবাক হয়ে যায় আদ্রিতের বাবা। আদ্রিতের বাবা বলে, কি অয়না পাড়ার ছেলেদের সঙ্গে মিশছে, ঘুরছে, অথচ বাড়ির কাউকে কিচ্ছু জানায়নি? না, এটা একদম ঠিক করছে না। ওদিকে দেখা যাবে আকাশ মোহনার জন্য খাবার নিয়ে এসেছে। এত খাবার দেখে আকাশের মা বলে, হ্যাঁ রে আকাশ, এত খাবার নিয়ে এসেছিস? আকাশ বলে, আমার বোনটা খেতে ভালোবাসে, তাই আমি খাবার আনবো না? তাছাড়া কাল থেকে মোহনার নতুন জীবন শুরু, নতুন করে সবকিছু শুরু করবে, আর তার জন্যই আজকে আমার বোনের সমস্ত পছন্দের খাবারগুলো নিয়ে এসেছি। আর তখনই মোহনা বলে, ঠিক বলেছিস দাদা, অনেক ভুল করেছি, এবার আর ভুল করব না। এবার ভুল করার কোনো রাস্তাই নেই। এবার জীবনটা নতুন করে শুরু করব, যেখানে আর কোনো ভুল থাকবে না। আর মোহনার কথা শুনে আকাশ মনে মনে বলে, এবার ভুল করার সমস্ত রাস্তা আমি বন্ধ করে দিব, বন্ধ হয়ে গেছে। তাই তুই চাইলেও আর কোনো ভুল তুই করতে পারবি না মোহনা। এখন থেকে আমি তোকে নজরে নজরে রাখবো। যদিও এখন পর্যন্ত সন্দেহজনক কিছু দেখিনি, তারপরও আমার নজর তোর উপর থেকে একদমই সরবে না। আর তখনই মোহনা বলে, দাদা কি ভাবছিস বলতো? আকাশ বলে, ভাবছি ভাবছি তোকে আমরা কত ভালোবাসি। তোর ভালোবাসার জন্য, তোর ভালো থাকার জন্য তোকে আমরা সব কিছু দিয়েছি। তোর জন্য সব সময় চিন্তা করি। তাই তুই এরকম কোনো কিছু করবি না যাতে করে তোর ভালোবাসার মানুষগুলো তোর জন্য কষ্ট পায়। তোর কিছু হলো যে আমরাও চিন্তা করি, তাই না? আমি আজকে আদ্রিকদের বাড়িতে গিয়েছিলাম তোকে খুঁজতে, যখন তোকে পাওয়া যায়নি। আর তখনই আকাশের মা বলে, শোন, এখানে আয়ানের কোনো কথাই হবে না। আজকে শুধু আমরা থাকবো, আর এখানে আয়ানের কোনো জায়গা নেই। ওদিকে দেখা যাবে মোহনার ফোনে বারবার করে তুফান মেসেজ করছে। তুফান মোহনাকে ভালোবেসে ফেলেছে, হার্টে রিয়েক্ট দিচ্ছে মোহনাকে, যেটা দেখে মোহনা অবাক হয়ে যায় আর বলে, এটাই তো চেয়েছিলাম, এভাবেই তো থাকতে হবে। ওদিকে রিদ্ধি আর ডোনা দুজন মিলে ঝগড়া করছে, আর সেদিক দিয়ে যেতে লাগে শুভলক্ষ্মী। শুভলক্ষ্মী একটু দাঁড়ালেই শুনতে পায় যে রিদ্ধি ডোনাকে বলছে, আমি ভাবতে পারিনি তুমি মোহনার সঙ্গে হাত মিলাবে, আমার পরিবারের সর্বনাশ করবে, সবকিছুর জন্য তুমি দায়ী। আর তখনই ডোনা বলে, যা করেছি বেশ করেছি। তোমার পরিবার কখনো আমার কথা ভেবেছে? ভাবেনি তো। তাই আমার ভালোর জন্য আমার যদি কারোর সঙ্গে হাত মেলাতে হয়, তা আমি অবশ্যই মেলাবো। আর যা যা হয়েছে না, আমার জন্য হয়নি, তোমার পরিবারের জন্য হয়েছে, তোমার দাদা ভাইয়ের জন্য হয়েছে, আর বিশেষ করে তোমাদের আদরের শুভর জন্য হয়েছে, বুঝতে পেরেছো? এইসব কথাগুলো শুনে অবাক হয়ে যায় শুভলক্ষ্মী। শুভলক্ষ্মী মনে মনে বলে, তার মানে ডোনা ডোনা মোহনার সঙ্গে হাত মিলিয়ে এই পরিবারের সমস্ত খবরাখবর দিত। এদিকে রিদ্ধি রাগান্বিত হয়ে বাইরে বের হয়ে যায়। আর তখনই দেখতে পায় শুভ দাঁড়িয়ে আছে। শুভকে দেখে রিদ্ধি বলে, সরি রে শুভ, তুই তো সবকিছু শুনতে পেয়েছিস, আমাকে ক্ষমা করে দিস। ডোনার জন্য আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। এই বলে রিদ্ধি সেখান থেকে চলে যায়। এদিকে শুভলক্ষ্মী মনে করতে থাকে আহ এই পর্যন্ত ডোনা কি কি মিথ্যে কথা বলেছে। ডোনা তখন বলে, এখন দেখছি আমার ঘরে উকি মারাও শুরু হয়ে গেছে। আমার ঘরে উকি দিয়ে আমি কি বলছি না বলছি সেসব শোনা হচ্ছে, তাই না? শুভলক্ষ্মী মাথা ঠান্ডা রেখে বলে, ডোনা, মোহনার যদি আর কোনো চক্রান্ত করে থাকে তোর সঙ্গে, তাহলে প্লিজ তুই আমাকে বল। আর তখনই ডোনা বলে, মানে কি, মানে কি, কি বলবো তোমাকে, হ্যাঁ? আর তখনই শুভলক্ষ্মী বলে,
আমি কিন্তু সবকিছুই শুনেছি ডোনা। ডোনা বলে, যা করেছি বেশ করেছি, দরকার পড়লে আরো করব না। আমার সঙ্গে মোহনাদির কোনো কথা হয়নি, এখন পর্যন্ত কোনো প্ল্যানের কথা ও আমাকে জানায়নি। আর তোমাকে না আমি এসব বলতে যাচ্ছি কেন, তোমাকে আমি কিচ্ছু বলবো না, তোমাকে আমার সহ্য হয় না। তুমি আমার জীবনে একটা কীট হয়ে দাঁড়িয়েছো, তোমার জন্য আমার সংসারে এত অশান্তি। শুভলক্ষ্মী মাথা ঠান্ডা রেখে ডোনাকে সামলানোর চেষ্টা করে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ডোনা কিছুতেই শান্ত হচ্ছে না। একটা কাঁচের জার ছুঁড়ে মারে আর সেটা ভেঙে গিয়ে শুভলক্ষ্মীর পায়ে লাগে। শুভলক্ষ্মী যন্ত্রণায় ছটফট করতে থাকে। ডোনা আরো বেশি করে বকাঝকা করতে থাকে শুভলক্ষ্মীকে, আর বলে, চলে যাও এখান থেকে, চলে যাও। এরপর শুভলক্ষ্মী চলে যায়। এদিকে সকাল হতেই দেখতে পায় যে আদ্রিত শুভলক্ষ্মী খুকরিয়ে খুকরিয়ে হাঁটছে। এটা দেখে আদ্রিত বলে, কি হয়েছে শুভ, তোমার পায়ে কি হয়েছে, তুমি এভাবে হাঁটছো কেন? শুভলক্ষ্মী বলে, না না সেরকম কিছু হয়নি, তুমি এতটা চিন্তা করছো কেন বলো তো? আর তখনই আদ্রিত বলে, কি যে বলো না, কতটা কেটে গেছে, এরকমটা হলো কি করে? আর তখনই আদ্রিতের ভাই এসে বলে, সে কি শুভদি, তোর পা এভাবে কি করে কাটলো রে? ওদিকে রিদ্ধিতে দাঁড়িয়ে আছে, আর আমাদের ডেলিভারি দিতে যেতে হবে। শুভলক্ষ্মী বলে, হ্যাঁ আমি রেডি, আর সামান্য একটু কেটে গেছে, এতে কিছু হয় না, চলো তো আদি। আদি বলে, তোমাকে কোথাও যেতে হবে না, আমরা যাচ্ছি তো, তাই না, সামান্য একটা কাজ, ডেলিভারি দিয়েই চলে আসবো। শুভলক্ষ্মী বলে, আমাকে নেবে না তাই তো, আমার যাওয়াটা দরকার। আর তখনই আদ্রিত বলে, না তোমার কোথাও যেতে হবে না, আমি আছি তো, তাই না, আমি আর রিদ্ধি গিয়ে চলে আসব, আর তোমার সঙ্গে এসে অনেক গল্প করব, সারা রাত আমরা দুজন গল্প করব। এই বলে শুভলক্ষ্মীকে আদর দিয়ে আদ্রিত সেখান থেকে চলে যায়। আর তখনই আদ্রিত চলে যাওয়াতে একটু চিন্তায় পড়ে যায় শুভলক্ষ্মী। শুভলক্ষ্মী বলে, কেমন কেমন জানি আমার কাছে একটু চিন্তা চিন্তা লাগছে, টেনশন হচ্ছে, মনে হচ্ছে কিছু হতে চলেছে। এদিকে আদ্রিত চলে যায়, বাড়ির সবাই গল্প করতে শুরু করে দেয়। সেই সময় রনিত এসে বলে, একটা খুশির খবর আছে গো, একটা খুশির খবর, যেটা শুনে পরিবারের সবাই অবাক হয়ে যায়। রনিত বলে, সবার জন্য একটা খুশির খবর আছে। তখন সবাই জিজ্ঞেস করতে থাকে, "এ রনিত, তোকে এত খুশি দেখাচ্ছে, এক্সাইটেড দেখাচ্ছে, কি হচ্ছে বলতো?" রনিত বলে, আমি যে চাকরিটার জন্য অ্যাপ্লাই করেছি সেটা হয়ে গেছে। যেটা শুনে বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যায়। রনিত বলে, আমার চাকরিটা হয়ে গেছে। এদিকে আদ্রিতের বাবা বলে, হ্যাঁ রে শুভ, ফোন করেছিস আদি কোথায় আছে? আর তখনই শুভলক্ষ্মী বলে, হ্যাঁ করেছিলাম তো, বললো কাছাকাছি কোথাও আছে। এদিকে রিদ্ধি আর আদি যখন গাড়িতে বসে কথা বলতে বলতে গাড়ি চালিয়ে আসছিল, আর তখনই মোহনার পাঠানো সেই তুফান তুফান উল্টোপাল্টা গাড়ি চালিয়ে আদ্রিতের গাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। আর তখনই আদ্রিত ভুলভাবে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে আর অজ্ঞান হয়ে পড়ে সেখানে। আর সেই সুযোগে মোহনা সেখানে চলে আসে। মোহনা এসে তুফানকে আদ্রিতের জায়গায় বসিয়ে দিয়ে আদ্রিতকে নিজের কাছে নিয়ে যায়। এদিকে রয়বাড়ির সবাই তো তুফানকে আদ্রিত ভেবে বাড়িতে নিয়ে আসে। শুভ বলে, আদি তোমার কোথায় কষ্ট হচ্ছে বলো, কোথায় কষ্ট হচ্ছে, তুমি এখানে বসো, আমি এক্ষুনি তোমার জন্য একটু গরম জল করে নিয়ে আসছি, গরম দুধ নিয়ে আসছি। এই বলে শুভলক্ষ্মী চলে যায়। এদিকে তুফান আদ্রিতের ছবিটা ধরে বলে, তুই হচ্ছিস মাকাল ফল, আর আমি হচ্ছি আসল হিরো। এবার দেখ আমার খেলা, আমি ঠিক কি কি করতে পারি। তো বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয়, শুভ কি ধরতে পারবে যে এটা আদ্রিত নয়, অন্য কেউ? অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।